ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ট্রেন সম্পর্কিত সময় ও দূরত্বের অঙ্ক। আজকে আমাদের প্রথম অঙ্ক কি আছে? দুটি ট্রেন একই দিকে ৭৬ কিলোমিটার প্রতি ঘন্টা ও ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে ৮ সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? বন্ধুরা, ৮ সেকেন্ডে একটি ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? সেই একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখানে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে অতিক্রম করছে, এর মানে হলো যখন সে দ্বিতীয় ট্রেনটির একজন ব্যক্তিকে সম্পূর্ণ অতিক্রম করবে, মানে সে তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে। তার মানে তারা ৮ সেকেন্ডে সেই দ্বিতীয় ট্রেনটির আপেক্ষিক বেগ অনুযায়ী কতটা দূরত্ব অতিক্রম করলো বার করলেই আমরা প্রথম ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি করছে বন্ধুরা, দেখো এখানে বলছে দুটি ট্রেন একই দিকে অতিক্রম করছে। দুটি ট্রেন একই দিকে যাত্রা করেছে, মানে প্রথম ট্রেনটিও এই দিকে যেদিকে যাত্রা করছে, দ্বিতীয় ট্রেনটাও সেই দিকেই যাত্রা করছে। একই দিকে যেহেতু যাত্রা করছে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কি হবে? আপেক্ষিক গতিবেগ হবে দুটো গতিবেগের বিয়োগফল, ৭৬ কিলোমিটার প্রতি ঘন্টা এবং ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগের বিয়োগফল। তাহলে কি হবে? আপেক্ষিক গতিবেগ কি হবে? ৭৬ মাইনাস ৪০, এটা কি কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? ৬, ৪ আর ৩ ৭, ৩৬ কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে বার করি, তাহলে কি হবে? গুণ ৫/১৮ দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে? মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে, তাই না? মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, কি হবে? ১৮ দুগুণে ৩৬, তার মানে বন্ধুরা ১০ মিটার প্রতি সেকেন্ড। তাহলে ওই ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত? ১০ মিটার পার সেকেন্ড। তার মানে ১ সেকেন্ডে সে ১০ মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে ১ সেকেন্ডে যদি ১০ মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ৮ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ৮ সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে, সেটি হবে আমাদের কি? ওই প্রথম ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ১ সেকেন্ডে যদি ১০ মিটার অতিক্রম করে, ৮ সেকেন্ডে অতিক্রম করবে কত? ৮ 10 ৮০ মিটার। ১ সেকেন্ডে ১০ মিটার অতিক্রম করছে, তাহলে ৮ সেকেন্ডে অতিক্রম করবে ৮ 10 ৮০ মিটার। এই ৮০ মিটারই হবে ওই প্রথম ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? আমাদের পরের অঙ্কটি বলছি, দুটি ট্রেন বিপরীত দিক থেকে ৩০ কিলোমিটার ও ২৪ কিলোমিটার বেগে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? বন্ধুরা, আগের অঙ্কটা আর এই অঙ্কটা, দুটি অঙ্ক একই অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু পার্থক্য হলো এটাই, প্রথম অঙ্কটা কি বলেছিল? একই দিকে যাত্রা করেছে, দুটি ট্রেন একই দিকে যাত্রা করেছে। কিন্তু এক্ষেত্রে কি বলছে? এক্ষেত্রে বলছে দুটি ট্রেন দুটি বিপরীত দিকে যাত্রা, বিপরীত মুখে। যদি প্রথম ট্রেনটি এই মুখে যায়, তাহলে দ্বিতীয় ট্রেনটি কি তার বিপরীত মুখে যাত্রা করেছে, এবং তারা একে অপরকে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে ৬ সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে আমাদের প্রথম ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আগের বার যেহেতু একই দিকে যাত্রা করেছিল, আমরা আপেক্ষিক বেগ কিভাবে বার করছিলাম? বিয়োগ করে বার করছিলাম। কিন্তু এক্ষেত্রে দুটি ট্রেন বিপরীত মুখে যাত্রা করেছে, সেই জন্য আমরা আপেক্ষিক বেগ কিভাবে বার করব? না, যোগ করে দেব। কি করব? প্রথম ট্রেনটির গতিবেগ প্লাস দ্বিতীয় ট্রেনটির গতিবেগ, তাই না? এই দুটোকে যোগ করে দেব, কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কি হয়ে যাবে? ৩০ আর ২৪ কত হচ্ছে বন্ধুরা? ৫৪। এটা বন্ধুরা কিলোমিটার প্রতি ঘন্টা আছে। আমরা যদি মিটার প্রতি সেকেন্ড বের করতে চাই, তাহলে কি করব? ৫/১৮ দিয়ে আমরা কি গুণ করে দেবো। একক কি হয়ে যাবে? মিটার প্রতি সেকেন্ড, তাই না? মিটার প্রতি সেকেন্ড। ১৮ দিয়ে কাটলে পরে ৩ ৮ ৫৪, তাহলে ৩ ৫ ১৫ মিটার প্রতি সেকেন্ড আমাদের বেরিয়ে গেল, তাই না? এটি ট্রেন দুটির আপেক্ষিক বেগ। তার মানে এরা প্রতি সেকেন্ডে ১৫ মিটার অতিক্রম করে। তাহলে বন্ধুরা, আমরা
দ্বিতীয় ট্রেনের একজন বসে থাকা ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করেছে? না 6 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 6 সেকেন্ডে ট্রেন দুটো কত দূরত্ব অতিক্রম করবে সেটা বার করলেই আমরা কি পেয়ে যাব? প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করছে পথ কত? 15 মিটার। তাহলে 6 সেকেন্ডে অতিক্রম করবে কত? 6 15 90, তাই না? 90 মিটার। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 90 মিটার। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্ক কি আছে? পরবর্তী অঙ্ক বলছে দুটি ট্রেন দুটি স্টেশন এ ও বি থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টা এবং সকাল 8টার সময় যাত্রা শুরু করে এবং যথাক্রমে 40 কিলোমিটার ও 60 কিলোমিটার বেগে তারা যাত্রা শুরু করে এবং স্টেশনের মধ্যে দূরত্ব 360 কিলোমিটার হলে কখন তারা পরস্পর মিলিত হবে? এটি আমাদের অঙ্ক। বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, দুজন ব্যক্তি দুটি স্টেশন, এটি হলো স্টেশন এ, এটা হলো স্টেশন বি। স্টেশন বি থেকে এ থেকে একজন বি এর দিকে এবং বি থেকে অপরজন এর দিকে যাত্রা শুরু করে এবং একজন সকাল 6টার সময় যাত্রা শুরু করে আর একজন সকাল 8টার সময় যাত্রা শুরু করে। বন্ধুরা দুজনের যাত্রা করার সময় কিন্তু আলাদা, একজন সকাল 8টায় যাত্রা করেছে, অপরজন সকাল 6টায় যাত্রা শুরু করেছে, তাই না? এবার যখন যাত্রা শুরু করবে সকাল 6টার থেকে, যার কিনা এ থেকে যে যাত্রা শুরু করেছে তার গতিবেগ কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বি থেকে যে যাত্রা শুরু করেছে তার গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? যখন বি যাত্রা শুরু করবে, যখন বি থেকে যাত্রা শুরু করবে তখন এ থেকে যে যাত্রা শুরু করেছিল সে বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করবে, তাই না? কতটা দূরত্ব অতিক্রম করবে? না সকাল 6টার থেকে 8টার ভেতরে ঘন্টা হয় কত? 2 ঘন্টা। 2 ঘন্টা সে বেশি যাত্রা করবে, তাহলে 2 ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করবে? 1 ঘন্টায় যদি 40 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে 2 ঘন্টায় সে কত কিলোমিটার পথ অতিক্রম করে দেবে? 2 ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করবে? 80 কিলোমিটার পথ সে অতিক্রম করে ফেলবে, তাই না? তার মানে সে বেশ কিছুটা পথ, দেখা গেল এতটা পথ সে চলে এসেছে এই 2 ঘন্টায়। 2 ঘন্টায় সে এতটা পথ চলে এসেছে। এই এতটা পথ কত? না 80 কিলোমিটার পথ এসে গেছে। তারপর বি থেকে যাত্রা শুরু করছে, তাহলে তখন মোট যাত্রাপথ কত? এখানে মোট যাত্রাপথটা যদি 360 কিলোমিটার হয়, এইটা মোট যাত্রাপথ 360 কিলোমিটার। যখন বি যাত্রা শুরু করে তখন এ কত? এই 80 কিলোমিটার এসে গেছে, তাহলে তখন তাদের মধ্যে আর মোট দূরত্বটা কত রয়ে গেল? 360 থেকে 80 আমাদের বিয়োগ করে দিলেই পেয়ে যাব, তাই না? 360 কিলোমিটার থেকে যদি আমরা 80 কিলোমিটার বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব সেই দূরত্বটা। সেই দূরত্বটা কত? 0 8 আর 8 16, এটা গেল 1, তাহলে 2। তার মানে বন্ধুরা 280 কিলোমিটার পথ তাদের মধ্যে তখন সেই মুহূর্তে বাকি থাকে, তাই না? এই পর্যন্ত আমরা বন্ধুরা বুঝতে পারলাম, খুব সহজে এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার আমরা কি করব? দেখো বন্ধুরা দুটো ট্রেন পরস্পরের অভিমুখে যাত্রা করেছে, তার মানে এখানে আপেক্ষিক বেগ কি হবে? যেহেতু পরস্পরের অভিমুখে যাত্রা করেছে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে? যোগফল, একজনের 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর একজনের 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে যোগ করলে কত হবে? 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বন্ধুরা তারা 100 কিলোমিটার প্রতি ঘন্টা পরস্পরের অভিমুখে যায় 1 ঘন্টায়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 100 কিলোমিটার যায় কত? 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে কত? 1/100, 1/100 ঘন্টায়। তাহলে এই যে তাদের মধ্যবর্তী দূরত্বটা 280 কিলোমিটার, এই 280 কিলোমিটার যেতে তাদের কত সময় লাগবে? তাহলে এই 280 কিলোমিটার যেতে তাদের কত সময় লাগবে? তাহলে 280 ডিভাইডেড বাই 100, তাই না? এই সময় তাদের লাগছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 দিয়ে 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28। তাহলে বন্ধুরা 14/5 ঘন্টা, 14/5 ঘন্টায় তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। তাহলে
এই 14/5 ঘন্টাকে আচ্ছা আমরা যদি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, 2 দিয়ে দিলে 5 দুগুণে 10 থাকছে 4, 4-এর 5, তাহলে 2 পূর্ণ 4-এর 5 ঘন্টা। তাহলে বন্ধুরা এই 4-এর 5 ঘন্টাকে আমরা কি করব, যদি মিনিটে প্রকাশ করি 4-এর 5 ঘন্টাকে, তাহলে কি করতে হবে, একে আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 5 12 60, তাহলে 4 12 48। তাহলে বন্ধুরা কত হচ্ছে, 2 ঘন্টা 48 মিনিট। বন্ধুরা 2 ঘন্টা 48 মিনিট পরে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে, তাই না? তার মানে যদি সময় বলা হয়, তাহলে যদি বলি যে কখন তারা পরস্পরের সাথে মিলিত হবে, তাহলে বন্ধুরা 8টার থেকে যদি 2 ঘন্টা 45 মিনিট 48 মিনিট ধরা হয়, তার মানে সকাল 10টা 48, তার মানে সকাল 8টা প্লাস 2 ঘন্টা 48 মিনিট, 2 ঘন্টা 48 মিনিট, তার মানে সকাল 10টা 48 মিনিটের সময় তারা পরস্পরের সাথে মিলিত হবে, সকাল 10টা 48 মিনিট। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ ও দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে বন্ধুরা, অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমরা কি ট্রেনটির গতিবেগ আর দৈর্ঘ্য জানতে চেয়েছি, তাহলে বন্ধুরা আমরা ট্রেনটির কি করব, সবার প্রথমে দৈর্ঘ্যটা ধরে নেব। ধরি ট্রেনটির দৈর্ঘ্য কত, এক্স মিটার। ট্রেনটির দৈর্ঘ্য যদি আমরা এক্স মিটার ধরে নিই, তাহলে কি বলতে পারি আমরা, ট্রেনটি 8 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করার অর্থ কি, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে বন্ধুরা আমরা কি বলতে পারি, 8 সেকেন্ডে অতিক্রম করে, সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, মানে এক্স মিটার দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, এক্স বাই 8 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমরা এটা বলতে পারি। আবার বলেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, সে তার একটা প্ল্যাটফর্মকে পুরো অতিক্রম করবে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে অতিক্রম করে। বন্ধুরা আমরা কি জানি, প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কি, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই না? তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 264 মিটার, আর নিজের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এক্স মিটার। এক্স যোগ 264 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে, এটা নিজের দৈর্ঘ্য, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা অতিক্রম করে কত, 20 সেকেন্ডে। তাহলে আমরা কি লিখতে পারি, 20 সেকেন্ডে অতিক্রম করে কত, এক্স প্লাস 264 মিটার, তাই না? তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত, এক্স বাই 264 বাই 20, এই দূরত্বটা 1 সেকেন্ডে অতিক্রম করবে। বন্ধুরা খেয়াল করো, দুটি ক্ষেত্রেই আমরা যে দুটি আলাদা আলাদা শর্ত আলোচনা করছি, দুটি ক্ষেত্রেই আমরা 1 সেকেন্ডে গতিবেগ বার করেছি। এটাও 1 সেকেন্ডে গতিবেগ, এটাও 1 সেকেন্ডে গতিবেগ। তাহলে নিশ্চয়ই একই ট্রেনের 1 সেকেন্ডে গতিবেগ দুটো নিশ্চয়ই সমান হবে। তাহলে আমরা কি বলে দিতে পারি, এই এক্স বাই 8 সমান সমান কি বলে দিতে পারি, এক্স প্লাস 264 বাই 20। এরা দুইজন কি, এরা দুইজন নিশ্চয়ই সমান, তাই না? যেহেতু দুটোই 1 সেকেন্ডে গতিবেগ। যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 5-এ 20। বন্ধুরা এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, 5 দিয়ে গুণ করলে কি হচ্ছে 5x, তাই না? 5 দিয়ে গুণ করলে কি হবে 5x, আর এই 2 দিয়ে গুণ করলে কি হবে, সমান সমান 2x প্লাস অফ 2 দিয়ে এটাও গুণ হচ্ছে, 4 দুগুণে 8, আর হচ্ছে 6 দুগুণে 12, 2 হাত থাকলো 1, 2 দুগুণে 4 আর 1-এ 5, 528। তাহলে এই 2xটা যদি আমরা বাঁদিকে এনে বিয়োগ করে দিই তাহলে কত হবে, 5x থেকে 2x বিয়োগ হলে কত, 3x, সমান সমান কত হচ্ছে 528 থাকছে, তাই না বন্ধুরা? তাহলে যদি 3 দিয়ে আমরা কাটাকাটি করে দিই তাহলে 3 একে 3 থাকছে 2, 3 7-তে 21 থাকছে 1, 18, 3 6 18। তাহলে বন্ধুরা x সমান সমান কত হচ্ছে 176। বন্ধুরা x সমান সমান আমরা কি ধরেছিলাম,
x সমান সমান আমরা ধরেছিলাম ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে বন্ধুরা এখানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য বা বেরিয়ে গেল খুব সহজে, তাই না? কোনো সূত্র ছাড়াই কনসেপ্টের ওপরে বেরিয়ে গেল। আমরা চেষ্টা করব সূত্র ছাড়া অঙ্ক মনে রাখার জন্য, ঠিক আছে, সব সময়, তাহলে পরীক্ষার হলে অঙ্ক কোনো সময় ভুল হবে না। এখানে কি বেরিয়ে গেল? ট্রেনটির নিজের দৈর্ঘ্য বেরিয়ে গেল। বন্ধুরা এই অঙ্কটা কিন্তু সূত্রের সাহায্যে করলে অনেক ছোটোভাবে করা যেত, তোমরা চেষ্টা করবে কনসেপ্টের ওপরেই করার, ঠিক আছে? তাহলে বন্ধুরা যদি নিজের দৈর্ঘ্য এখানে বেরিয়ে যায়, এখানে বলে দিয়েছে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে বন্ধুরা 8 সেকেন্ডে অতিক্রম করে কত? 8 সেকেন্ডে অতিক্রম করে এই 176 মিটার, তাই না? আমরা কি বলতে পারি? 8 সেকেন্ডে অতিক্রম করে কত? 8 সেকেন্ডে অতিক্রম করে এই 176 মিটার, তাই না? তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কত? 176/8, তাই না? যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 4 16, 4 4 16, 2 দিয়ে যদি কাটাকাটি করি 22 দুগুণে 44, মানে আমাদের ট্রেনটির গতিবেগ কি বেরোবে? 22 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটার প্রতি ঘন্টাও বের করা যেত, তাই না? কিলোমিটার প্রতি ঘন্টা করলে কি করতে হবে? এটাকে না আমরা গুণ করে দেবো। কিলোমিটার প্রতি ঘন্টাকে করলে 18/5 দিয়ে আমরা গুণ করে দেবো, যেটা বেরোবে সেটাই আমাদের নির্ণেয় উত্তর। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর তোমার অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এ পর্যন্তই।